মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি টাকার কাজের শিলান্যাস করা হলো বৃহস্পতিবার। সারা পশ্চিমবঙ্গে প্রায় 20,000 কিলোমিটার রাস্তার কাজ করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। এদিন দুপুরে মালদা শহরের রামনগর কাছারি এলাকায় মহানন্দা নদীর তীরে ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে কাজের শিলান্যাস করা হয়। 1, 2, 4, 8, 9 ও 10 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় রাস্তার কাজের শিলান্যাস করা হয়। প্রায় 2 কোটি টাকা বরাদ্দে চতুর্থ পথশ্রী প্রকল্পের কাজের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল, কাউন্সিলর শুভময় বসু, কাকলি চৌধুরী, পলি সরকার, অশোক সাহা সহ অন্যান্য পুর আধিকারিকরা। দীর্ঘদিন ধরে রাস্তার আবেদন জানিয়েছিল এলাকার মানুষের দাবির মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন এলাকার রাস্তার কাজে শিলান্যাস করা হয় এদিন। যদিও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস থেকে শুরু করে মহানন্দা নদী সংলগ্ন বাঁধে পেভার ব্লক দিয়ে বালুচর পর্যন্ত তৈরি হবে রাস্তা। এর পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে রাস্তার কাজ করা হবে বলে জানান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলর। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় প্রায় 2 কোটি টাকার পথশ্রী রাস্তা, সারা পশ্চিমবাংলায় 20,000 কিলোমিটার রাস্তা। এখানে আমাদের ওয়ার্ড নম্বর 1, 2, 4, 8, 9, 10 এই কাউন্সিলর আছেন, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররাও আছেন। সবাই মিলে এটা আজকে দ্বারোদ্ঘাটন করি। 1 থেকে 29টা ওয়ার্ডেরই কাজ হবে এবং আজ কিছু কিছু সমস্ত একজন এজেন্সিকেই 4-5টা ওয়ার্ড করে ক্লাব করে কাজ টেন্ডারটা করানো হয়েছে। এমএডি কাজের তত্ত্বাবধানে আছে এবং সব থেকে যেটা হচ্ছে আমরা একটা বাঁধের রাস্তা যেটা অর্ধ সমাপ্ত হয়েছিল, তারপরে অর্ধেক খুবই বাজে অবস্থা, বিশেষ করে সকালবেলা এবং বিকেলবেলা যারা হাঁটে তাদের একটা ডিমান্ড ছিল এই শহরবাসী, সেটা আজকে আমরা পূরণ করতে পারছি। এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয়। আমরা এই কাজটা দিয়ে আমার মনে হয়েছে যে আমরা সত্যি যে কাজের জন্য আমরা এতদিন যে ডিমান্ড আমি এবং সন্ধ্যাদি দুজন মিলে করে এসেছি সেটা আজকে পূর্ণ হচ্ছে বলে আমাদের নিজেদের খুব আনন্দিত মনে হচ্ছে। সব থেকে আমাদের হচ্ছে বাঁধটা মেন ছিল, সেই বাঁধের কাজটা আমরা শুরু করতে পারছি। এটা ধন্যবাদ আমি প্রথমেই দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমার পৌরসভা চেয়ারম্যানকে যে আমরা আজকে এই কাজটা শুরু করবো। বাঁধের কাজটা মানে এটা আমাদের কাছে একটা আবেগ ছিল, এই কাজটা আমাদের খুব ভালো মতো করে তৈরি করবো এই আশা রাখছি। আর ওয়ার্ডে আমাদের অনেক কাজ আছে, ছোট ছোট কাজ আছে কিছু, সেটাও হবে। আপনি কি ছেলের পড়াশোনা নিয়ে প্রতিদিন চিন্তায় থাকেন? অঙ্ক আর ভৌতবিজ্ঞানের ভয় কি আপনার ছেলের আত্মবিশ্বাস কেড়ে নিচ্ছে? পরীক্ষার ফলাফল নিয়ে কি ভবিষ্যৎ অনিশ্চিত মনে হচ্ছে? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার বিশ্বস্ত ঠিকানা এখন রায়গঞ্জেই। রায়গঞ্জের প্রাক্তন প্রধান শিক্ষক নীরেন দাস দীর্ঘদিনের অভিজ্ঞতা, গভীর বিষয় জ্ঞান ও ছাত্রবান্ধব পড়ানোর মাধ্যমে ইতিমধ্যেই বহু ছাত্রকে সফলতার পথে এগিয়ে নিয়ে গেছেন। অঙ্ক আর ভৌতবিজ্ঞান আর ভয়ের বিষয় নয়, সহজ ভাষায় ধাপে ধাপে পড়ানো, দুর্বল ছাত্রদের জন্য বিশেষ যত্ন, বোর্ড পরীক্ষা ও ভবিষ্যৎ প্রস্তুতির সঠিক দিশা। আজ যে ছাত্র পিছিয়ে, কাল সেই হতে পারে সেরা, শুধু প্রয়োজন একজন যোগ্য গাইডের। ঠিকানা রায়গঞ্জে সেরিকালচার অফিসের ঠিক উল্টো দিকে। আজই সিদ্ধান্ত নিন, আপনার ছেলের স্বপ্ন আর আত্মবিশ্বাস আর তার ভবিষ্যৎ গড়ে তুলতে ভরসা রাখুন অভিজ্ঞ শিক্ষক নীরেন দাসের ওপর। আজই যোগাযোগ করুন, কারণ সঠিক শিক্ষক মানেই সঠিক ভবিষ্যৎ।